হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। এই নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আমি খন্দকার ইসমাইল হোসেন। আপনারা আমার আগের ভিডিওটি যারা দেখেছেন তাদেরকে আমি বলেছিলাম আমি আলিপুরের উদ্দেশ্যে রওনা দিচ্ছি। তো এই হচ্ছে আমার ট্রেন, এখানে আমার সিট। এ দেখতে পাচ্ছেন আর অন্যান্য যাত্রীরা গাড়িতে বসে আছে, কারণ কেউ এখনও অলস্যতার কারণে ধরে আসেনি, কারণ গাড়িটা এই মুহূর্তে ছাড়লো। সামনে বিধাননগর অথবা দমদম। তো আপনারা দেখতে পাচ্ছেন আমরা ট্রেনের মধ্যে আছি। ট্রেনের সিট সম্বন্ধে যাদের ধারণা না তারা জানবেন যে ইন্ডিয়াতে একটা সিটে একজনাই বসে বা শয়, রিজার্ভেশন করা থাকে। এই আমার ডান দিকে দেখতে পাচ্ছেন একটি সিট, এই যে উপরে আমার মাথার উপরে একটি সিট, এগুলো সিট সবগুলোই একজনের জন্য বরাদ্দ। আমি একটু বাইরের দিকটা আপনাদের দেখাবো। এই দেখতে পাচ্ছেন আমি গেটে আসলাম। এই গেট থেকে আমি বাইরের সাইডটা দেখানোর চেষ্টা করছি। গাড়িটা খুব স্পিডে চলছে, যার কারণে আমি একটু সাবধানের সাথে আগে নিজেকে সংযত করে নিচ্ছি। এই দেখতে পাচ্ছেন গাড়ি একটা আমাদের পিছনের দিকে চলে যাচ্ছে, ওটা শিয়ালদার দিকে যাচ্ছে, আর আমরা উল্টো দিকে নৈহাটির দিকে আসছি। নৈহাটি থেকে আমাদের গাড়িটা বাঁ দিকে ভাঙবে। এই দেখতে পাচ্ছেন খুব স্পিডে যাচ্ছে কিন্তু গাড়িটা। আমি ক্যামেরাতে অনেকটা স্লো করে ফেলেছি, তবুও এই দেখতে পাচ্ছেন এখানকার প্রকৃতি। আর লাইন দেখেন, যাদের লাইন সম্বন্ধে ধারণা নাই, আমার ডান দিকে 3টে লাইন, আমার গাড়িটা যাচ্ছে আরেকটা লাইন, 4টি লাইন, আমার বাঁ দিকে আরও 2-3টা লাইন আছে, এখানে 6-7টা লাইন আছে। তো আমরা আস্তে আস্তে আমাদের গন্তব্যের দিকে এক এক করে এগোতে থাকছি। আমার যাত্রাপথ শেষ হবে কালকে সকালে। তো আমি আপনাদেরকে বলেছিলাম, এই দেখতে পাচ্ছেন আরেক লাইনে আরেকটা গাড়ি। এখন একটা গাড়ি আরেকটা গাড়িকে ওভারটেক করার জন্য চেষ্টা চলছে। আমাদের গাড়িটা একটু জোরে যাচ্ছে, ওই গাড়িটাকে ওভারটেক করার চেষ্টা করছে, কিন্তু এটা যেহেতু ইঞ্জিনের গাড়ি আর ওটা কারেন্টের গাড়ি, এটা ওটার সাথে পারবে না। এই কারণে যে আমাদের গাড়িটা সামনে স্লো করলেই ও যদি 1 মিনিট স্লো করে তাহলে বের হয়ে যাবে। এই দেখতে পাচ্ছেন আমাদেরটা আগে যেতেছিল, ওটা পিছনে, আমাদেরটা এখনও ফোর্স বেশি আছে। দেখতে পাচ্ছেন 2টা গাড়ি ঠিক পাল্লা চলছে। ওই গাড়িটাকে প্রায় ওভারটেক করেই ফেলেছে, কিন্তু যতই করুক আমাদেরটা কিন্তু পারবে না, পরে ওই আগে বের হয়ে যাবে, কারণ ও খুব তাড়াতাড়ি থামে আর দ্রুত ছোটে। তো দেখতে পাচ্ছেন আমি গেটের কাছে দাঁড়িয়ে খুব রিক্সে ভিডিওটা করছি। আপনারা ভিডিওটিতে লাইক, শেয়ার, কমেন্ট করবেন প্লিজ, তাহলে আমার ভিডিওটা করা সার্থক হবে। সবাই যারা ভিডিওটা দেখবেন অবশ্যই আগাগোড়া দেখবেন শেষ পর্যন্ত। এই দেখতে পাচ্ছেন আমাদের গাড়িটা কিন্তু স্লো করে ফেলেছে, ওই গাড়িটা এখন ওভারটেক করছে, যেটা বলেছিলাম সেটাই আর কি। এই দেখতে পাচ্ছেন ওটা আমাদেরটাকে ওভারটেক করে চলে যাচ্ছে। আমাদের সামনেই দমদম। এই দেখতে পাচ্ছেন ওই গাড়িটা খুব দ্রুত ছুটছে। তো আমি সামনে যত এগোবো আমার সাধ্যমতো আমি চেষ্টা করব আপনাদেরকে ভিডিও করে দেখানো কখন কোন স্টেশনে পৌঁছাচ্ছি।